তোমাদের ঘরটা একটু দেখাই চলো। এই যে ঘর পুরো ফাঁকা, ফাঁকা ঘর, ফাঁকা, কিচ্ছু নেই ঘরে, কিচ্ছু নেই। যেখানটায় ছিল আমাদের ওই যে দরজাটা, চলো ওপরে একটু দেখে আসি। ওপরে যেখানটায় দরজা ছিল এই দেওয়ালটা গাঁথা হয়ে গেছে পুরো। আর এখন এই যে বাবা সব মাটিগুলো ফেলছে। সুমন জানে, আমার শ্বশুর আছে, আমার বাবা আছে, ঠিক কাজ করে ফেলবে আমার চিন্তা। ওর তো কোনো হেলদোলি নেই এই কারণে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, দিস ইজ মি নন্দিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনএস লাইভ। চলে আসলাম আর একটা নতুন ভিডিওর সাথে। বাবা বাবা হাই বলো, হাই। তোকে খাইয়ে দিলাম, ও খেলা করছে। আর উঠেছি অনেকক্ষণই হবে। সকালকার যা কাজ ছিল আশেপাশে সমস্ত কিছু কমপ্লিট। তো বিছনার চাদরটা তুলেছিলাম, আগে যে চাদরটা পাতা ছিল, তো ওগুলো আরও কিছু জামা কাপড় রয়েছে, ওগুলো কাচবো। দেখছি এখনও ছেলেকে স্নান টান করাবো, তারপর যাবো গঙ্গা স্নান করতে, যেহেতু কালকে নীল পুজো। আর আমি বড়দের থেকে যতটা শুনেছি যে সন্তানের জন্য নাকি নীল পুজো করে মায়েরা। তো আমার তো এখন ছেলে আছে, তো আমার ছেলের জন্য নীল পুজো করবো। তাই ভাবছি যে আজকে গঙ্গা স্নান করতে যাব। আর আমাদের ঘরেরও কিছু টুকটাক কাজ হয়েছে, তোমরা তো দেখলেই। তো ফাইনাল কেমন কি কাজ হয়েছে না হয়েছে ফাইনালি সেটা তো এখনও হয়নি, তো সেটা আমি তোমাদেরকে পরে ভিডিওতে সময় করে দেখিয়ে দেব। তো এখন যাই ঝটপট কাজগুলো করি যেটুকু যা আছে, তারপর আবার গঙ্গা স্নানের জন্য যেতে হবে, কারণ পরের আবার ভাড়া রয়েছে, বলেছে তাড়াতাড়ি যেতে। তো এই যে এক গামলা বেরিয়েছে, এগুলো যাই সব কেছে নিই। তো এই যে কাচাকুচি কমপ্লিট করে ছেলেকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। ছেলে ঘুমিয়েও পড়েছে। আমার ছেলে স্নান করার সাথে সাথে মানে স্নান করে উঠলেই ওর ঘুম পায়, ও ঘুমিয়ে পড়ে, তাই ওকে স্নান করানোর আগে খাইয়ে নিতে হয়। আর এই যে রেডি হয়েছি বলতে কোনো রকম চুলটা বেঁধেছি আর জামাটা পরেছি, যাবো তো স্নান করতে। আর তাড়াহুড়োও ছিল, যেহেতু আমার বরের ভাড়া ছিল, এদিকে ছেলেও ঘুমাচ্ছে, তাই একটু ওয়েট করছিলাম যদি ছেলে ওঠে। তা ছেলে যেহেতু ঘুমাচ্ছিল, তাই ছেলেকে ওভাবে ঘুমানো অবস্থায় নিয়েই বেরোতে হয়েছে। ওর দাদু থাকবে বাড়িতে, কিন্তু এবার ও দাদুর কাছে থাকেও, মানে ঘোরালে থাকবে, কিন্তু ওই যদি খিদে পায় কান্নাকাটি করে তখন সামলাতে পারবে না, তাই রেখে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। যদি ওর ঠাকমা থাকতো বাড়িতে তাহলে হয়তো রেখে যেতাম, যেহেতু আমার শাশুড়িমাও যাচ্ছে আমাদের সাথে, আমরা 3 জন যাচ্ছি, তাই নিয়ে যেতে হয়েছে। আর ছেলে যে গাড়িতে উঠে ওর ঘুম ভেঙে গেছে। আসলে আমার ছেলে ঘুরতে খুব ভালোবাসে। ও বাইরে বেরোলে ওর খাওয়ার কথা তো বলবে না, খাওয়ার জন্য কান্নাকাটিও করবে না, সারাক্ষণ ঘুরবে, চুপচাপ থাকবে। তো এই যে চলে এসেছি আমরা গঙ্গায়। তো এটা হলো তারাপুর ঘাট, আমাদের বাড়ির থেকে এই ঘাটটাই মানে কাছেই হয়। বাকি যেসব গঙ্গার ঘাট আছে ওগুলো অনেকটা দূরে, তো তারাপুর ঘাটটাই কাছে, তাই আমরা ওখানেই যাই গঙ্গা স্নান করতে গেলে। আমি তো প্রায় মানে 2-2.5 বছর পর গেলাম আমাদের এখানে তারাপুর গঙ্গায়। আমার ছেলে হওয়ার পর ব্যারাকপুর গঙ্গায় একবার স্নান করেছি, যেহেতু গঙ্গা স্নান না করলে পুজো আচ্ছা দেওয়া যায় না, তাই তখন একবার করেছিলাম। আর এই একবার ছেলে হওয়ার পর মানে 2বার। তুমি স্নান করলে না? হ্যাঁ, তোমাকে স্নান করালো না কেউ? এত জল। ওই গোপাল ঠাকুরটা দেখছিল, গোপাল ঠাকুরটা রাখা আছে বড়। তাই গপু ছিল ওখানে, বড় গপু ছিল। হ্যাঁ, গঙ্গার থেকে এসে খাওয়া দাওয়া করে তো মা ছেলে একটা ঘুম দিয়ে নিলাম। ঘুম থেকে উঠে ছেলে এখনও ঠাকুরের কাছে রয়েছে, আর আমি এখন ঘর দুয়ার ঝাড়মার দিয়ে এই জায়গায় সব কেচেছিলাম, তো এগুলো এখন গুছিয়ে রাখি। আবার রানাঘাটে যাব, একটু ছেলের জন্য কয়েকটা জামা কেনার আছে। দেখি, ওর বাবা তো গেছে ভাড়াতে, বললে চলে আসবে।
দেখি কখন আসে, তারপর আবার বেরোবো। এখন একটু ওকে মুড়ি খাইয়ে দিচ্ছি। মুড়ি বলতে মুড়ির ছাতু করে মিক্সিতে মুড়িটাকে ছাতু করে নিই, তারপর ওই ফর্মুলা দুধের সাথে খাওয়াই। লেগে যাবে বাবা। লেগে যাবে গো ভাই, লেগে যাবে বাবা। গাড়ি কত গাড়ি তোকে খাইয়ে নিচ্ছ। খাওয়া দাওয়া হয়েছে, একটু ফ্রেশ করে চুল টুল বেঁধে দিলাম। দেখো চললো কোথায়, চললো কোথায় দেখো। দেখেছ, দেখো ঝুঁটি বেঁধেছে, ঝুঁটি তারপর ঝুঁটি বেঁধেছে, ঝুঁটি বেঁধেছ। হ্যাঁ আয়না দেখছো, আয়না আয়না দেখছো। ভালো লাগছে, ভালো লাগছে, চুল বাঁধাটা ভালো আছে, ঠিক আছে তো? কেমন পর বলে রেডি হও, আমি আসছি। আমি তো রেডি হয়ে গেছি, জানি না আবার কখন আসবো। 8:45 বাজে, ছেলেটাকে রেখে যাব, ওর আবার খাওয়ানোর ঘুমের টাইম হয়ে যাচ্ছে। কখন আসবে ভগবান জানে। তো রানাঘাটে ঢোকার পর যেই ভিড় ছিল, আমরা ভেবেছিলাম ফাঁকা হবে, লাস্টের দিকে যাব পয়লা বৈশাখে, যেহেতু এখনও 2 দিন বাকি মাত্র। কিন্তু অ্যাকচুয়ালি সবাই এটাই ভাবে যে লাস্টের দিকে যাব, কেনাকাটা করব, ফাঁকাই ফাঁকাই করব। কিন্তু লাস্টের দিকেই হয়ে যায় ভিড়টা। আমরা ভেবেছিলাম গাড়িতে ঘুরে ঘুরে কেনাকাটাটা করব, কিন্তু সেটা সম্ভবই হয়নি এত ভিড়ের জন্য। এই যে একটা গেঞ্জি কিনেছি পিঙ্ক, প্যান্টের সেট দিয়ে, ভালো আছে, ভালো আছে, নাও নাও। এই যে একটা গেঞ্জি, এটাও সেট প্যান্ট দিয়ে, ভালো আছে। আর এই এমনি 3টে প্যান্ট কেনা হয়েছে, এই একটা, এই একটা, এই একটা। ওরে বাবা ফোনটা নেবে খালি, ওর এইসব দিকে কোনো ইন্টারেস্ট নেই, ওর ইন্টারেস্ট খালি ফোনটা নেবে। না ওইগুলো না, ওগুলো তোমার। আর এইটা, এই যে এটা কার, এই জুতোটা কার, কে পরবে? তুমি কি পরবো? তো আমরা কিনলাম, যদিও মা ওখানেও টাকা দিয়েছে, তো তোমাদের তো বলাই হয়নি। আমার বোন এসেছিলো 2 দিন আগে, তো মা নিতে এসেছিলো, তখন গাদাখানি ফল পাঠিয়েছে, সাথে আরও টাকা দিয়েছিল যে বাবানের জামা কিনে দিস। তো ওই টাকা আমরা কিছু দিয়ে আজকে বাবানের আরও কিছু জামা নিয়ে আসলাম। আর এই যে এই একটা,
এই একটা, আর যেটা পাপন পরে আছে আজকে, এগুলো মা পাঠিয়েছিল বোনের হাতে। তো যাই হোক, তোমাদের বলেছিলাম যে ভিডিওতে দেখিয়ে দেবো আমাদের ঘরের কাজ কি হয়েছে। তো ঘরটা যেহেতু মাটি ফেলে উঁচু করা হয়েছে, তো অনেকটা উঁচু হয়েছে বলে এখানে দুটো সিঁড়ি করা হয়েছে। আর এই যে আপাতত মেঝেটা খালি করা হয়েছে। তো ঘরটা এখন মেসি আছে, রাত হয়ে গেছে, আমি সারাদিন টাইম পাইনি, ছেলেকে ঘুম পাড়াবো। তো আগে আমাদের বিছানাটা ছিল, মানে চৌকিটা এই দিকে ছিল, এই জানলায় ছিল, এখন এটা এই জানলায় মানে এই সাইডে করা হয়েছে। আর এইখানটাতে আলনাটা ছিল। এখানে একটা দরজা ছিল, দরজাটা বন্ধ ছিল, আর দরজার প্রয়োজন হয় না এই দিক দিয়ে, তো যে কারণে এই দিক দিয়ে একদম পার্মানেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আর আমাদের ঘরের শোকেসটা এখন ওই ঘরে রয়েছে, ওটা আনা হবে। শোকেসটা এই দেওয়ালে রাখা হবে, এগুলো সব সরিয়ে দিতে হবে। আর আগেই বললাম এখনও ঘরটা মানে মেসি রয়েছে। তো এই আপাতত এই কাজ হয়েছে ঘরে, খালি মেঝেটা করা হয়েছে। এখন শুধু বাকি আছে প্লাস্টারটা করলেই ব্যাস অলমোস্ট সব হয়ে যাবে ঘরের কাজ। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ছেলে ওদিকে কান্না করছে, ছেলেকে ঘুম পাড়াবো, তাই ভাবলাম যে আগে ভিডিওটা শেষ করে নিই। তো চলো আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। তো তোমরা তো জানোই কী করতে হবে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন দেখছো চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।